মরুভূমি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। বালির অজস্র ঢেউ, দিগন্তজোড়া শূন্যতা আর দহন ঝালানো রোদের নিচে মানুষ কিভাবে টিকে থাকে, সেই প্রশ্নে আমাদের বিস্ময়ের শেষ নেই। এই পরিবেশে জন্ম নেয় এক অনন্য মানব গোষ্ঠী, যাদের আমরা যাযাবর বলে জানি। তারা মরুভূমির প্রকৃত সন্তান, যাদের জীবনযাপন, সংস্কৃতি, ঐতিহ্য আর সংগ্রাম ছড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাসে। স্থায়ী আবাসে বিশ্বাসী না হয়ে তারা পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চরম প্রতিকূলতার মাঝেও নিজেদের জীবন কাহিনী গড়ে তুলেছে। এই যাযাবরদের জীবন, তাদের সংগ্রাম, তাদের আনন্দ বেদনা, সবকিছুই মানব সভ্যতার জন্য এক অমূল্য উপাখ্যান। যাযাবরদের জীবনযাত্রা মরুভূমির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাদের প্রতিদিনের সংগ্রাম শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে, যেখানে রোদ কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ। তারা মূলত পশুপালন করে জীবিকা নির্বাহ করে। উট, ছাগল, ভেড়া কিংবা ঘোড়াই তাদের প্রধান সম্পদ। উট বিশেষভাবে মরুভূমির যাযাবরদের জীবনে অপরিহার্য। মরুর জাহাজ নামে পরিচিত এই প্রাণী তাদের জন্য খাদ্য, পানীয়, পরিবহন, আশ্রয় সবকিছুই সরবরাহ করে। উটের দুধে চলে তাদের পুষ্টি, উটের পিঠে পেরোয় শত শত কিলোমিটার দূরত্ব। মরুভূমির বালুরাশি, উত্তপ্ত বাতাস আর দীর্ঘ পথ, সবকিছুতেই উট তাদের প্রধান ভরসা। ছাগল ভেড়ার দুধ, মাংস, চামড়া দিয়ে চলে অন্যান্য প্রয়োজন। পশুগুলোর যত্ন নেয়া, তাদের চারণভূমির সন্ধান করা, পানির উৎস খুঁজে বের করা, সবকিছুই যাযাবর জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবন অত্যন্ত গতিশীল। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা জায়গা বদলায়। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঘাস জন্মাবে, কোথায় পানির ঝর্ণা মিলবে, এসব হিসেব করে তারা নিজেদের পরবর্তী গন্তব্য নির্ধারণ করে। কখনো এক জায়গায় কয়েক মাস, কখনো কয়েক সপ্তাহ, আবার কখনো কয়েক দিনই কাটে। মরুভূমির প্রতিটি পরিবর্তন, প্রতিটি সংকেত তারা মনোযোগ দিয়ে লক্ষ্য করে। বৃষ্টির মৌসুমে তারা চলে যায় সবুজ চারণভূমির সন্ধানে, খরার সময় খুঁজে নেয় পানির উৎস। এই ক্রমাগত স্থানান্তরই তাদের যাযাবর পরিচয়ের মূল। তাদের সমাজ গোত্রভিত্তিক। প্রতিটি গোত্রের একজন অভিজ্ঞ নেতা থাকেন, যিনি সিদ্ধান্ত নেন কোথায় যেতে হবে, কখন গন্তব্য বদলাতে হবে, কিভাবে সম্পদ বণ্টন হবে। পারস্পরিক সহযোগিতা তাদের সমাজের ভিত্তি। মরুভূমির কঠিন জীবনে একা টিকে থাকা সম্ভব নয়। সবাই মিলে একে অপরকে সাহায্য না করলে বেঁচে থাকা যায় না। খাদ্য, পানীয়, আশ্রয় সবকিছু ভাগাভাগি করে নেওয়া হয়। গোত্রের ঐক্যই তাদের প্রধান শক্তি। বাইরের হুমকি, যেমন ডাকাত, বালুঝড় কিংবা পশুর রোগ, সবকিছুর মোকাবিলায় তারা একত্রিত হয়। সমাজে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা গৃহস্থালী, পোশাক তৈরি, পশুপালন, শিশুদের লালন পালন ও সামাজিক শিক্ষায় অবদান রাখেন। সংস্কৃতির ক্ষেত্রেও যাযাবররা অনন্য। তাদের মৌখিক ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী বয়ে এসেছে। গল্প, গান, কবিতা, কাহিনী সবকিছুই তারা মুখে মুখে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়। মরুভূমির রাত যখন শীতল হয়, তারাভরা আকাশের নিচে তারা একত্রিত হয়ে গল্প শোনায়, গান গায়, বাদ্যযন্ত্র বাজায়। তাদের অনেক গানই প্রেম, যুদ্ধ, যাত্রা আর বেঁচে থাকার কাহিনী নিয়ে। কবিতায় আসে মরুভূমির সৌন্দর্য, কষ্ট, আশা নিরাশা। তারা বিশ্বাস করে গল্প বলার মধ্যেই ইতিহাস, শিক্ষা ও ঐক্য রয়ে গেছে। পোশাকেও রয়েছে পরিবেশের ছাপ। মাথায় পাগড়ি, ঢিলেঢালা পোশাক, হাত পা ঢাকা থাকে যাতে গরমে শরীর রক্ষা পায় আর রাতে ঠান্ডা থেকে উষ্ণতা পাওয়া যায়। বালুঝড় থেকে বাঁচতে মুখ ও চোখ ঢাকার জন্য ব্যবহার হয় বিশেষ কাপড়। অর্থনৈতিকভাবে যাযাবররা পশুপালনের ওপর নির্ভরশীল হলেও তাদের জীবনে বাণিজ্যের গুরুত্ব কম নয়। প্রাচীনকালে সিল্ক রোড, সোনা রূপার পথ, মশলার পথ, এসব বাণিজ্য পথে তারা ছিল অপরিহার্য অংশ। কাফেলার মাধ্যমে তারা মরুভূমি পেরিয়ে পণ্য পরিবহন করত। মশলা, বস্ত্র, সোনা, রূপা, চা, লবণ এসবের আদান প্রদান হতো তাদের মাধ্যমে। তারা জানত কোন রাস্তা নিরাপদ, কোথায় পানি পাওয়া যাবে, কোন পথে ঝুঁকি বেশি। ফলে তারা শুধু ব্যবসায়ী নয়, পথপ্রদর্শক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজও অনেক মরুভূমিতে যাযাবরদের কাফেলা দেখা যায়, যদিও আধুনিক পরিবহন ব্যবস্থায় তাদের ভূমিকা কমে গেছে। তাদের জীবনে দার্শনিক চিন্তা রয়েছে। তারা জানে জীবনে কিছুই স্থায়ী নয়। মরুভূমির বালির মতো সবকিছুই পরিবর্তনশীল।
তাই তারা পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করে। স্থায়ী বসতি গড়ার চেয়ে চলমানতাকেই জীবন বলে মনে করে। স্বাধীনতা মানে তাদের কাছে মুক্তভাবে প্রকৃতির নিয়ম মেনে চলা। তবে এই স্বাধীনতার পেছনে আছে অগণিত কষ্ট। পানির অভাব, খাদ্যের স্বল্পতা, বালুঝড়, প্রচণ্ড গরম, রাতে হাড় কাঁপানো ঠান্ডা, সবকিছুই তাদের প্রতিদিনের সঙ্গী। কষ্টের সঙ্গে তারা খুঁজে নেয় আনন্দের মুহূর্ত, উটের কাফেলা নিয়ে পথ চলা, তারা ভরা রাতের নিচে গান গাওয়া, শিশুদের হাসি, পশুর জন্ম, এসবই তাদের জীবনের উৎসব। আধুনিক যুগে যাযাবরদের জীবন নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাষ্ট্রীয় সীমান্ত, আইনকানুন, নগরায়ন, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তন সবকিছুই তাদের জীবনধারায় প্রভাব ফেলছে। যেখানে একসময় মরুভূমি ছিল উন্মুক্ত, এখন সেখানে সীমান্তরেখা টানা হয়েছে। সরকারের নির্দেশে অনেক যাযাবরকে স্থায়ী বসতি স্থাপনে বাধ্য করা হচ্ছে। ফলে তাদের ঐতিহ্যবাহী জীবন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে মরুভূমিতে খরা বেড়ে যাচ্ছে, পানির উৎস শুকিয়ে যাচ্ছে, চারণভূমি নষ্ট হচ্ছে। অনেক যাযাবর পরিবার পশুপালন ছেড়ে নগর জীবনে অভ্যস্ত হচ্ছে। এর ফলে তাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্যও হারিয়ে যাচ্ছে। তবুও মরুভূমির যাযাবরদের জীবন মানব সভ্যতার জন্য এক অনন্য শিক্ষার আধার। তারা দেখিয়েছে সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে টিকে থাকা যায়, কিভাবে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন যাপন করা যায়, কিভাবে ঐক্যবদ্ধ থেকে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা যায়। আজকের পৃথিবী যখন জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগের চাপে ভুগছে, তখন যাযাবরদের কাছ থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে। তাদের জীবনধারা, অভিযোজন ক্ষমতা, ধৈর্য, সাহস, কষ্ট সহ্য করার শক্তি, এগুলো আমাদের জন্য উদাহরণ। তাদের জীবন শুধু কষ্টের গল্প নয়, রোমাঞ্চেরও গল্প। বিস্তীর্ণ মরুভূমির বুকে উটের কাফেলা, তারাভরা রাত, ঝড়ের মুখোমুখি দাঁড়ানো, এসব দৃশ্য আমাদের কল্পনায় দুরন্ত কবিতার জন্ম দেয়। বাস্তবে তাদের জীবন প্রতিদিনের সংগ্রাম, টিকে থাকার জন্য লড়াই। কখনো বালুঝড়ের মধ্যে আশ্রয়ের জন্য প্রাণান্ত চেষ্টা, কখনো পানির অভাবে পশুর মৃত্যু, কখনো পরিবার বিপদের মুখে, সবকিছুই তাদের বাস্তব। তবুও তারা হাল ছাড়ে না, নতুন পথ খুঁজে নেয়, আবার যাত্রা শুরু করে। তাদের জীবনে হার মানা নেই, আছে শুধু বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি। যাযাবরদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই কোনো না কোনোভাবে জীবনের পথে যাযাবর। কেউ স্থায়ীভাবে কিছু পায় না, সবাইকেই একদিন স্থান পরিবর্তন করতে হয়, নতুনভাবে শুরু করতে হয়। তাই মরুভূমির যাযাবরদের জীবন আমাদের শেখায় ধৈর্য, সাহস আর অভিযোজনের পাঠ। তারা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে স্থায়ী কিছু নেই, আছে শুধু চলমানতা। যে চলমানতাকে গ্রহণ করতে পারলে জীবনকে সহজভাবে বাঁচা যায়। মরুভূমি তাদের ঘর, তাদের ইতিহাস, তাদের ভবিষ্যৎ, তারা সেই অজানা, অচেনা পথে চলার প্রতীক। আজও পৃথিবীর নানা মরুভূমিতে যাযাবররা টিকে আছে। আফ্রিকার সাহারা, মধ্যপ্রাচ্যের আরব মরুভূমি, এশিয়ার গোবি, ভারতের রাজস্থানের মরু, সব জায়গায় তারা নিজেদের জীবনধারা ধরে রেখেছে। সময় বদলেছে, অনেক কিছু পরিবর্তিত হয়েছে, তবুও তারা মরুভূমির সন্তান হিসেবে নিজেদের পরিচয় আঁকড়ে ধরে আছে। তারা জানে, এই শূন্য মরুভূমিই তাদের ঘর, তাদের জীবনের উৎস। অসীম বালির ঢেউয়ের মতোই তাদের যাত্রা চলমান, অনন্ত, অশেষ। মরুভূমির বুকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের গল্প কেবল বেঁচে থাকার নয়, বরং জীবনকে গ্রহণ করার, পরিবর্তনকে আলিঙ্গন করার, সাহস আর ধৈর্য নিয়ে এগিয়ে চলার। যাযাবরদের জীবন কেবল মরুভূমির কষ্টের কাহিনী নয়, বরং মানবজীবনের সার্বজনীন গল্প, যেখানে সবাই কখনো না কখনো পথে পথে যাত্রা করে, নিজেদের পরিচয় খুঁজে নেয়, আর জীবনকে নতুন করে শুরু করে।